হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটা লেটেস্ট আপডেট এখন দিয়ে রাখছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তোমাদের সেটা আপডেটটা দিচ্ছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। কোন নোটিফিকেশন? সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো অনস্ক্রিনে তোমরা সেটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 01/2024। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড from eligible candidates for the post of assistant loco pilot given in the table below. The last date of submission application is 19/2024। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, শূন্যপদ কত, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এক্সামিনেশন ফি কত, বয়স, সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলতে চলেছি। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো প্রথমে দেখো এখানে কী বলছে, ভ্যাকান্সিস। ঠিক আছে, ভ্যাকান্সিসের আগে একটা জিনিস তোমাদের বলে নিচ্ছি। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 20 জানুয়ারি 2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তার আগে বলি, এই নোটিফিকেশনটা একটা শর্ট নোটিফিকেশন। ঠিক আছে, ফুল নোটিফিকেশন কিছুদিনে 20 তারিখে দেখতে পাবো। তো সেরকমটা ডিটেলসে বলবোই। তো আজকে মেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলার চেষ্টা করছি। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 19 ফেব্রুয়ারি 2024। এতটুকু ঠিক আছে। ভ্যাকান্সিস দেখো, পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি লেভেল 2 পে লেভেল, ইনিশিয়াল পে 19,900 টাকা। এবং তোমাদের এখানে বয়স যেটা লাগবে 1/7/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ এখানে বলা হয়েছে 5,696টি। 5,696টি শূন্যপদে এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, বয়স কত থেকে ধরা হবে তোমরা দেখতে পেলে, বয়স ধরা হবে হচ্ছে 1 জুলাই 2024 এই তারিখ অনুযায়ী। চলো পরবর্তী কি আপডেট রয়েছে, পরবর্তী আপডেট রয়েছে এখানে ভিশন। ঠিক আছে, জেনারেল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস ইন অল রেসপেক্টস, এখানে ভিশন স্ট্যান্ডার্ড মেডিকেলের ডিটেলস দেওয়া আছে। এবং আমি সবার শেষে এখানে তোমাদের বলার চেষ্টা করছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। ম্যাট্রিকুলেশন মাস, মাধ্যমিকের পাশাপাশি আইটিআই ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অফ এনসিবিটি এসসিবিটি ইন দ্য ট্রেড অফ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল, ঠিক আছে, মেইনটেনেন্স মেকানিক, রেডিও অ্যান্ড টিভি। অর্থাৎ মাধ্যমিকের পাশাপাশি আইটিআই লাগবে। ঠিক আছে, কোন কোন ট্রেডে সেখানে কিন্তু এখানে বিস্তৃতভাবে কিন্তু সম্পূর্ণ ইন ডিটেলসে কিন্তু বলা রয়েছে। এরপর হচ্ছে রিজার্ভেশন ফর এসসি এসটি ওবিসি এনসিএল ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান। ফর ডিটেলস প্লিজ রেফার টু সিএন নাম্বার অ্যাভেলেবেল ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর আরআরবি। মোড অফ এক্সামিনেশন কম্পিউটার বেস সিবিটি এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণরূপে নিয়োগ করা হবে। ঠিক আছে, এরপরে তোমাদের আমি এখন এক্সামিনেশন ফিটা বলতে চলেছি, চলো এটাও দেখে নাও। দেখো এক্সামিনেশন ফিটা যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরি মেনটেন বিলো 500 টাকা। এবং তুমি যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রানজিস্টার, ইকোনমি বা ইবিসি প্রার্থী হয়ে থাকো, তোমাকে এখানে 250 টাকা পে করতে হবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে সমস্ত কিছু আমরা পরবর্তীতে জানতে পারবো। তার আগে আমি তোমাদের আরেকবার রিপিট করে বলছি, এটা কিন্তু একটা শর্ট নোটিফিকেশান। এখানে শুধুমাত্র কয়েকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে ইন ডিটেলসে। ঠিক আছে, হিউজ পরিমাণে যে পিডিএফ আকারে বড় থাকে সেটা কিন্তু এখন প্রকাশিত হয়নি। এটা একটা ছোট একটা শর্ট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়েছে। তাছাড়া তোমরা এখানে দেখতে পারবে ওয়েবসাইট অফ আরবি পার্টিসিপেন্ট ইন কোন কোন ওয়েবসাইট রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে। ঠিক আছে, তো এটুকু ছোট্ট একটা আপডেট তোমাদের আমি জানিয়ে রেখে দিলাম। ঠিক আছে, অবশ্যই জানানো উচিত। তোমাদের বলেছিলাম যে অবশ্যই তোমাদের এলপি টেকনিশিয়ান ভ্যাকান্সি আসবে, কিন্তু শূন্যপদটা খুবই কম। আমরা পরবর্তীতে দেখবো এলপির পাশাপাশি টেকনিশিয়ানের কত শূন্যপদ আসে, বা আরপিএফে কত শূন্যপদ আসে, বা জিডি কনস্টেবল, জিডি না তো আরআরবি যে তোমাদের গ্রুপ ডি রয়েছে, গ্রুপ ডিতে কত সংখ্যক ভ্যাকান্সি আসছে, সমস্ত কিছু কিন্তু আমরা পরপরই জানতে পারবো। চলো আজকের ভিডিওটি এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।